আপনাদেরকে আমার মতো অনেক বেশি চুল পড়ে? ভাইরে ভাই, আমার বাসায় যেদিকেই তাকাবেন শুধু আমার চুল পাবেন। তো আমার চুলে তো আগেই কালার করা, যার কারণে হচ্ছে চুল ড্যামেজ হয়ে বারবার চুল ভাঙতেছে। মানে চুলের যত্ন একদমই নিতে পারি না বললেই চলে, আমি খুবই অলস। তো যেহেতু চুলের যত্ন নিতে পারি না, চুলের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, তার কারণে ভাবলাম যে চুলটা কাটবো। তো যেই ভাবা সেই কাজ, বাড়ি থেকে যেভাবেই ছিলাম ওভাবে বাইর হয়ে গেছি। ভাবলাম যে চুল কেটে এসে দেন গোসল করবো। সো হ্যালো এভরিওয়ান, বেকুনরা জুজু, সবাইকে নমস্কার এন্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আপনাদের আশীর্বাদে এবং দোয়ায় অনেক অনেক ভালো আছি। কিন্তু ভালো থাকলে কি হবে? এই যে চুল পড়ার যন্ত্রণা, এই যন্ত্রণা আর কাকে বুঝাবো? ভাই, মানুষের তো চুল কাটতে মায়া লাগে। টু বি অনেস্ট, আমার আর এখন মায়া লাগে না, কারণ যে হারে চুল পড়তেছে মায়া না লাগাটাই স্বাভাবিক। তো ভাবলাম চুল কেটে চুলের যত্ন নেওয়া শুরু করব এন্ড হচ্ছে চুল লম্বা করব। কিন্তু আমার দ্বারাই মনে হয় না কখনোই চুল লম্বা করা পসিবল। এর আগের বারও আমি অনেকবার চেষ্টা করেছি, বাট আমি চুল কেটে ফেলি। আমার মনে হয় যারা চুলের যত্ন নিতে পারে তাদের জন্য রিবন্ডিং এবং কালার করা ভালো। আর আমরা যারা অলস, মানে ঘরে শুয়ে বসে থাকতে পছন্দ করি, তাদের দ্বারাই চুল কালার বা রিবন্ডিং না করাই বেস্ট। আপুদের পার্লারটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু নতুন হয়েছে তেমনভাবে এখনো কোনো কিছু সেট আপ করতে পারে নাই। সো আপুদের এখানে তাও অনেক ক্লায়েন্ট হয়, কারণ আপুদের ব্যবহার এত বেশি ভালো। তো আমি যাওয়ার পর পরে চুল কাটার জন্য বসে গেছি, আর ছোট ছোট ক্লিপ নিয়ে রাখতেছি। চুল কাটতেছি বলে কথা, যদি ভিডিও না করি তাহলে কি হয়? সো আমার ফাইনাল লুক দেখেন গাইস, আমার চুল আমি কতটা ছোট করে কেটে ফেলছি। একে তো আমার চুল বড় হইতে চাই না, তার উপর আমি ছোট করছি। এই জ্বালা আর কই রাখবো ভাই। আমার মাকে তো আমি কল দিয়ে যখন বলছি, আমার মা আমাকে অনেক বকা দিতেছিল। তো তাও একটু মোটামুটি লম্বা আছে বললেই চলে। তো এটাকে যদি লম্বা বলে, লম্বা চুল কি বলবে? বাই দা ওয়ে, আমার চুল অনেক ছোট করে ফেলছি। সো আস্তে আস্তে যত্ন নিয়ে বড় করব। যেহেতু বাসায় গিয়ে গোসল করব, যার কারণে পার্লারে গিয়ে চুল কেটে একটা হট অয়েল মাসাজ নিয়ে নিলাম। আর এই অয়েল মাসাজ নিতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। ভাই, ওদের হাতে জাদু আছে বললেই চলে। ওরা এত আরাম দেয়, মানে কি বলবো, চুলে এত সুন্দর করে হচ্ছে মাসাজ দেয়, জাস্ট ঘুম আইসা পড়ে গাইস। বেসিক্যালি আমরা যারা ঢাকায় পড়াশোনা করি বা যারা জব করে থাকে, ওরা কিন্তু নিজের চুলের কেয়ার বলেন, স্কিন কেয়ার বলেন, সহজে করতে পারে না। খুব কম সংখ্যক আপু আছে যারা হচ্ছে নিজের হচ্ছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করে। আর আমি তো কোনো কেয়ারই করি না ভাই। মেকআপ আইটেম পর্যন্ত এখনো চিনি না। আমি মেয়ে নামের কলঙ্ক। যাই হোক, মেকআপ না করাই বেস্ট, নাইলে মুখের স্কিন নষ্ট হয়ে যায়। আমার কেন জানি মেকআপ স্যুটও করে না, যার কারণে আমি সবসময় ন্যাচারাল থাকতে পছন্দ করি। আর মানে চুলে তেল দিলেও বাসায় মানে কেন জানি ওদের মতো হচ্ছে যে মাসাজ নিতে পারি না নিজে নিজে। আর নিজে নিজে মাসাজ দিলে কি কখনো মজা লাগে? কখনোই না। সো আমি এখন থেকে ভাবছি যে সপ্তাহে একবার করে হইলেও আমি হচ্ছে ওদের কাছে হট অয়েল মাসাজটা নিতে যাব। আমার মনে হয় চুল বারবার কাটলে চুলের গ্রোথ একদমই নষ্ট হয়ে যায়। সো আপুরা আমার মতো ভুল কেউই করবেন না, চুল কাটবেন না। পারলে চুলের যত্ন নিবেন, পার্লারে গিয়ে স্পা নিবেন চুলের মধ্যে, তো চুল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো চুল না কাটাই বেস্ট। আর দয়া করে আমাকে একটা হেল্প করেন। হেল্পটা হচ্ছে কি দিলে চুল তাড়াতাড়ি লম্বা হবে অ্যান্ড চুলের গ্রোথ ভালো হবে, চুল ভাঙবে না। আমার এমনি চুল গোড়া থেকে পড়ে না, আমার মাঝখান থেকে চুল ভাঙে, কারণটা হচ্ছে কালার। তো এই চাপু মাসাজ দিতেছে এত বেশি ভালো লাগতেছিল, মানে জাস্ট ঘুম আইসা পড়তেছিল গাইস। আর আমাদের মেয়েদের ম্যাক্সিমামই হচ্ছে যে চুলের প্রবলেম থাকেই, আশা করি কম বেশি সবার, মানে সবারই চুল পড়ে, নাইলে চুল ভাঙে, যাত একটা অবস্থা হয়ে থাকে। সো সার্ভিস নেওয়ার পর পরে এই যে লাগতেছিল, কারোর বাসায় হচ্ছে কাজ করতে গেছি, হাঁড়ি পাতিল মাজতে গেছি, এরকম একটা অবস্থা। আমার বাসায় এসেই ফ্রেশ হয়ে গোসল করে, ভাই কি ভালো লাগতেছে আমাকে, কারোর যেন নজর না লাগে। দেন হচ্ছে ফ্রেশ হওয়ার পরে রান্না করে নিতেছি। ভাই অনেক বেশি ক্ষুধা লাগছে, মানে অলমোস্ট তখন সে 2টা 3টা 4টা বেজে যাচ্ছিল। তো আমি তো গরিব মানুষ, এই আলু শুটকি ছাড়া আর কিছু খাওয়ার নাই। সো আলু শুটকি দিয়ে ভাত খেয়ে দেন এই যে আমার ফাইনালি বিকালে এই ছোট চুল নিয়ে আমি ঘুরতে গেছি গাইস। আমার নিজেরাই কত দেখতে বিচ্ছিরি লাগতেছে, আমি ফিল করতেছি আমাকে বড় চুলে ভালো লাগতো, বাট ব্যাপার না, বড় হয়ে যাবে। নিজেকে একটু সান্ত্বনা দিতেছে আর কি, এমনি কি আর করব।